আপনারা জানেন আজকে আমাদের যে শান্তিপূর্ণ প্রদর্শন বা অবস্থান ছিল এই রাজঘাটে এবং ভারতবর্ষের যে কটি স্মৃতিসৌধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজঘাট। তার একটি আলাদা তাৎপর্য রয়েছে, আলাদা তাৎপর্য, আলাদা গুরুত্ব, আলাদা মহত্ব রয়েছে। রাজঘাটের এই স্মৃতিসৌধ আন্দোলনের প্রতীক, ত্যাগের প্রতীক, গান্ধীজির দেখানো পথ, শান্তি সংহতির প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক এবং সর্বোপরি স্বাধীনতা আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধীর যে অবদান, তার সংগ্রামের প্রতীক। দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে, 2021 সাল থেকে বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা, তার বিরুদ্ধে একাধিকবার আমরা দিল্লিতে এসে শান্তিপূর্ণভাবে সৌজন্যতা বজায় রেখে মন্ত্রীর সাথে একাধিকবার বৈঠক করার জন্য চিঠি দিয়েছি। এমনকি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসে প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যেই 2 বছরে 3 বার বৈঠক করেছেন, একাধিকবার চিঠি লিখেছেন। 1,15,000 কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা, তার মধ্যে শুধু 100 দিনের টাকা আর আবাস যোজনায় 15,200 কোটি টাকা বাংলার পাওনা রয়েছে। আজ এই টাকাটা গায়ের জোরে জোর জবরদস্তি আটকে রেখেছে। আমার সাথে এমনকি আপনারা জানেন 2 দিন আগে বাঁকুড়ার বোড়ামারা গ্রামে যে ঘটনাটা ঘটেছিল বিষ্ণুপুর বিধানসভা, বিষ্ণুপুর লোকসভায়, বাগদা জিপি, এত দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা যে 3টে ছোট্ট শিশু, একজনের নাম হচ্ছে রোহন সর্দার, একজনের নাম অঙ্কুশ সর্দার, একজনের নাম নিশা সর্দার। রোহনের বয়স 5 বছর, অঙ্কুশের বয়স 3 বছর, নিশার বয়স 4 বছর। 3টে ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশু, বাচ্চা, জীবন শুরুই হয়নি, 3 বছর 4 বছর বয়স। উঠোনের সামনে খেলা করছিল, দেওয়াল ভেঙে পড়ে, চাপা পড়ে তারা মারা গেল। প্রাণ হারাতে হলো এই ছোট্ট ছোট্ট ফুলের মতো 3টে শিশুকে। আজকে যদি এদের পাকা বাড়ি থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। এই কেন্দ্র সরকারের যে বাংলার মানুষের টাকা আটকে রাখবো, এমনকি এদের নাম আবাস লিস্টে ছিল, আবাস প্লাস যে লিস্ট, আবাস প্লাস লিস্টে যেখানে 33 লক্ষ লোকের নাম রয়েছে, সেখানে এই 3টে পরিবারের রেজিস্ট্রেশন ছিল। 2021 সাল থেকে বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। সংবিধান স্বীকৃত আইন, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করে, প্রাণপাত করে, নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনের বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছিল, তাদের মধ্যে অন্যতম মহাত্মা গান্ধী। এবং তার নামেই এই স্কিমটি এমজি নারেগা নামাঙ্কিত বা নামকরণ করা রয়েছে। তার কারণ 100 দিনের কাজের সাথে মহাত্মা গান্ধীর একটা বিশেষ যোগসূত্র বলুন বা তাৎপর্য বলুন বা বৈশিষ্ট্য বলুন, বা সরাসরি মহাত্মা গান্ধীর নামে যেহেতু স্কিমটা নামাঙ্কিত, আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান বা পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে আমাদের লড়াই শুরু করতে চেয়েছিলাম। আমরা এখানে ঠিক একটার সময় ঢুকেছি। আমাদের সবাই সাংসদ, বিধায়ক, মন্ত্রী যারা ছিলেন, জনপ্রতিনিধি, তারা সকলে একটার মধ্যে এই রাজঘাটে এসে পৌঁছেছিল। আমরা 1:10 থেকে আমাদের শান্তিপূর্ণ প্রদর্শন শুরু করেছিলাম। প্রত্যেক 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর কখনো সিআইএসএফ, কখনো সিআরপিএফ, কখনো দিল্লি পুলিশের দল মহিলাদের উপর আক্রমণ করে,
কখনো ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি করে যে না এই আন্দোলন বন্ধ করতে হবে, এখানে বসার পারমিশন নেই। তাদের জানা উচিত যে মহাত্মা গান্ধী কারোর পৈতৃক সম্পত্তি নয়, কোন সরকারের কেনা পণ্য নয়, তিনি দেশের গর্ব। প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে। সকলের এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করা, বসা এবং তার জীবনের, তার লড়াইয়ের, তার সংগ্রামের পথকে অনুসরণ করে নতুন করে শক্তি সঞ্চার করার অধিকার সকলের আছে। আমরাও একই পথের পথিক। আমরা এসছি সেখান থেকে গান্ধীজির আদর্শে দেখানো পথের, তার সংগ্রামকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন এই লড়াইকে আরো তীব্রতর করার, মানুষের সমর্থন পাথেয় করে। জোর জবরদস্তি গায়ের জোরে অনেক চেষ্টা করেছে, পারেনি। আমরা 2 ঘন্টা বলেছিলাম, আমরা 2 ঘন্টা শান্তিপূর্ণভাবে আমাদের জনপ্রতিনিধিরা বসে আমরা একটা রাজনৈতিক স্লোগান ব্যবহার করিনি। কেউ কারোর নামে জয়ধ্বনি দেয়নি, একটা রাজনৈতিক স্লোগান ব্যবহার হয়নি, একটা পলিটিক্যাল স্লোগান ইউজ করা হয়নি। আমরা হাতেই প্ল্যাকার্ড নিয়ে রিলিজ বেঙ্গল ফান্ডস নাও, বাংলার টাকা ছাড়তে হবে, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছি। এবং আগামীকাল আমাদের যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচি রয়েছে। এখানে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, এই 100 দিনে সবাই লাঞ্ছিত, বঞ্চিত, 2 বছর ধরে টাকা বন্ধ। এই দিদি, বৌদি, মায়েরা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা দাঁড়িয়ে আছে, 3 জন সন্তানহারা পিতা, 48 ঘন্টা হয়নি। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, কেন্দ্র সরকার আর গিরিরাজ সিং এর জেদের কারণে এরা আজকে এদের সন্তানদের হারিয়েছে। আবাস প্লাসের নাম ছিল গায়ের জোরে, যেখানে 60% টাকা কেন্দ্র দিতে বদ্ধপরিকর, সেই টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে। রাস্তার টাকা আটকে রেখেছে। 100 দিনের টাকা 100% টাকা দেয় কেন্দ্র। সংবিধান স্বীকৃত আইন, আইনসভায় পাস হয়েছে, 15 দিনের মধ্যে আপনি টাকা ছাড়তে বাধ্য। এই জব কার্ড হোল্ডার সবার টাকা 2 বছর ধরে বন্ধ। 2021 থেকে একটা নয়া পয়সা আসেনি। আমরা তো এই প্রশ্নটাই করছি যে 2021 থেকে আজকে 23, প্রায় 2 বছর হলো, 24 মাসে 10 পয়সা বাংলার টাকা ছাড়েনি। এরা বাংলার মানুষকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে, যে রিমোট কন্ট্রোলের মতো যা ইচ্ছা তাই করবো, যখন ইচ্ছা টিপবো টাকা শুরু করবো, যখন ইচ্ছা টিপবো টাকা বন্ধ করবো। আমরা এই দিল্লির মাটিতে দাঁড়িয়ে আজকে এই 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে যাচ্ছি আপনাদের মাটিতে দাঁড়িয়ে, যে আগামী দিন জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। মাঠ আপনার, ময়দান আপনার, রেফারি আপনার। তৃণমূল কংগ্রেস আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে যে আগামী দিন আপনার ক্ষমতা কত আর মানুষের ক্ষমতা কত। গণতন্ত্রের শেষ কথা কোনো শাসক বলে না, সাধারণ জনসাধারণ বলে, সেটা আগামী দিন মানুষ প্রমাণ করবে। এদের গায়ে জ্বালা, এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রতিশোধ নিতে চায়, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে বাংলার মানুষকে ভাতে মারতে চায়। বাংলার মানুষ ছাড়বে না। কেন শুধু আজকে বাংলার টাকা বন্ধ? কারণ বাংলায় বিজেপি বারবার হারে বলে। 2021 নির্বাচনে হেরেছে, তারপর যে কটা উপনির্বাচন হয়েছে, পুরসভা হয়েছে, পঞ্চায়েত হয়েছে, সাম্প্রতিককালে ধূপগুড়ির উপনির্বাচন বিধানসভা, সেখানেও হেরেছে। তাই এদের কি গাত্রদাহ, গায়ে জ্বালা? এত জ্বালা কিসের? এত জ্বালা কিসের? বিজেপির নেতারা তো বলছে যে 100 দিনে আমরা সিবিআই চাই। করুন না সিবিআই, কে বারণ করেছে? কথায় কথায় তো একটা করে পিল করেন। আর আমি গতকাল বলে এসেছি, পিল এখন আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নেই, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন হয়ে গেছে। আপনাদের ক্ষমতা লাগলে পিল করুন। পিল করে যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
पूरा एलसीडी बंद कर दीजिए ना। আজকেও বিজেপি সাংবাদিক বৈঠক করেছে, করে দেখবেন আপনি বলেছেন 4টে জেলায় সমস্যা। আচ্ছা, তাদের কথাই তর্কের খাতিরে আমি ধরে নিলাম তোমাদের কথা ঠিক, তাহলে 4টে জেলায় যদি সমস্যা থাকে তার জন্য আরো 17টা জেলা 16টা জেলা কেন ভুগবে? আর কি সমস্যা রয়েছে বিস্তারিত প্রমাণ করুক না। কত টাকার দুর্নীতি হয়েছে? আপনি বন্ধ করে রেখেছেন 7,000 কোটি টাকা। 5 কোটি টাকার দুর্নীতি আপনি যদি প্রমাণ করেন, তার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু বাকি 6,995 কোটি টাকা সাধারণ মানুষের আপনাকে আটকা দেওয়ার অধিকার কে দিয়েছে? এই অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা বলছেন বাংলাকে টাকা ছাড়ছি, বাংলা থেকে কত টাকা নিয়ে যান? জিএসটি আর ইনকাম ট্যাক্স বাবদ আপনারা 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর বাংলার মাটি থেকে তুলে নিন। লজ্জা লাগে না? 1,15,000 কোটি টাকা আপনারা বাংলার আটকে রেখেছেন। যারা বড় বড় ভাষণ দেয় নির্বাচনের সময় রাজনীতি হবে, নির্বাচনের পর যখন আমরা নির্বাচিত হই, কেউ সাংসদ হই, কেউ বিধায়ক হই, কেউ মন্ত্রী হই, কেউ মুখ্যমন্ত্রী হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ রাজ্যের মন্ত্রী হয়, কেউ কেন্দ্রের মন্ত্রী হয়, সবাইকে যৌথভাবে জাতি দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে কাজ করা উচিত। বিজেপিকে ভোট দেয়নি বলে আমরা বিজেপির সরকার যতদিন না হবে টাকা দেবো না, বাংলার মানুষ আত্মসমর্পণ করবে না। অনেক বঞ্চনা বাংলার উপর হয়েছিল। 1911 সালে রাজধানীটা তুলে নিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল 112 বছর আগে। তখন থেকে ধারাবাহিকভাবে বাংলা বঞ্চিত। প্রত্যেকটা কেন্দ্রের সরকার কম বেশি বাংলাকে নিপীড়িত বঞ্চিত করে রেখেছে, কিন্তু সব মাত্রা ছাড়িয়ে চলে গেছে এই বিজেপির শাসক সরকার। এমনকি মানুষের জলের, রাস্তার, কল, লড়াই করা, প্রতিবাদ করার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। কোথায় বাস করছি আমরা? এই স্বাধীন ভারতবর্ষের নমুনা, এই স্বাধীন দেশের নমুনা। এত গায়ে জ্বালা কেন? 100 দিনের জব কার্ড হোল্ডার যারা ট্রেনে করে আসবে ট্রেন বাতিল করে দিল শেষ মুহূর্তে। কেন? আজকে সুকান্ত মজুমদার বলছে অ্যাপ্লাই করা হয়নি। ওটা হচ্ছে একটা মূর্খ, নাম্বার 1 মূর্খ। অ্যাপ্লাই না করা হলে রেল তারা টাকা জমা নিল কেন? আমার প্রশ্ন এক, টাকাটা কি ভূতে দিল নাকি? না, ভূতে এসে জমা নিল অ্যাপ্লিকেশন ছাড়া? সিকিউরিটি ডিপোজিট রেল কেন নিয়েছে যদি অ্যাপ্লিকেশন না হয়ে থাকে? আমি তো শ্বেতপত্র প্রকাশ করেছি, হোয়াইট পেপার দেখিয়েছি, অ্যাপ্লিকেশন লেটার দেখিয়েছি, আর আমাদের যে মেল করেছে সেখানে পরিষ্কার লিখেছে দ্য ডিপোজিট উইল বি রিফান্ডেড সুন। তার মানে কি? আপনি টাকা নিয়েছেন। আপনি যদি অধিকার যদি আপনার না থাকে, সংশ্লিষ্ট দপ্তর যদি না হন, তাহলে আপনি কি করে টাকা জমা নেন? আর শেষ মুহূর্তে ভেবেছিল কি ট্রেনটা ক্যান্সেল করে দেবো, আর কেউ আসতে পারবে না। সবাই এসছে, বিহার হয়ে, ঝাড়খণ্ড হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লিতে ঢুকেছে। এটাই বাংলা। আর একদিকে বিজেপির সাংসদ প্রতিনিধিরা এসছে টাকা আটকাতে। আমরা মানুষের দাবি নিয়ে লড়াই করতে এসেছি, আর এরা তো আজকে বলেই দিয়েছে যে আমরা আমাদের সরকার সেকশন 27 ইনভোক করে টাকা আটকেছে। आप ये दरवाजा खोल दीजिए ना, यहाँ से हटा लीजिए। कोई भी पब्लिक का कोई इनकन्वीनियंस नहीं होना चाहिए। हो गया। आप बोलिए, मैं कहाँ बोलूँ? आप जहाँ बोलेंगे मैं वहाँ चला जाऊंगा, लेकिन गेट खोल दीजिए पब्लिक के लिए। तो क्या इनकन्वीनियंस होना ही नहीं चाहिए? फिर खोल दीजिए प्लीज, वो खोल दीजिए जी। বাংলা আইনের উপরে প্রশ্ন কি করবো বল? আমি 100 দিনে নিয়ে সিবিআই তদন্ত হলে প্রথম অ্যারেস্টটা গিরিরাজ সিং এর হওয়া উচিত। গিরিরাজ সিং জানে, শুনুন, তদন্ত হোক, কোর্ট মনিটরড হোক, প্রথম অ্যারেস্টটা গিরিরাজ সিং এর হওয়া উচিত। এই যে বাচ্চাগুলো মারা গেছে, ফুলের মতো শিশু গিরিরাজ সিং এর জন্য মারা গেছে। গিরিরাজ সিং যদি আজকের নিজের দম্ভ, ঔদ্ধত্য আর অহংকারের নেশায় না ভুগতো,
তাহলে আজকে বাংলার মানুষ এই বাড়ির টাকা পেত। নরেন্দ্র মোদী নিজের দম্ভ দেখাতে গিয়ে, অহংকার দেখাতে গিয়ে আর ঔদ্ধত্য দেখাতে গিয়ে বাংলার মানুষকে ভাতে পারছে। আর এটা প্রমাণিত, আমরা যেটা বারবার বলছি যে টাকা বিজেপি সরকার আটকে রেখেছে, এটা আজকে বিজেপি সাংবাদিক বৈঠক করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভুলবশত হোক আর যাই হোক না কেন, 4টে বাঙালিকে দিয়ে দিল্লির তল্পি বাহক করে হিন্দিতে প্রেস কনফারেন্স করিয়েছে। যা বলে দিচ্ছে তাই বলছে, চাকরি রাখতে হবে তো। এরা তো নিজস্ব কিছু নেই, নিজের মাটির জন্য লড়বো, নিজের রাজ্যের জন্য লড়বো, নিজের অধিকারের জন্য লড়বো, এটা তো তল্পি বাহক। যা বলে দেয় তাই করে। আপনারা জানেন আজকে আমাদের যে শান্তিপূর্ণ আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।